সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে চলছে বইমেলা। দিন যত গড়াচ্ছে মেলায় বই প্রেমীদের ভিড় ততই বাড়ছে। যান্ত্রিক জীবনের লোকজন মেলার মাধ্যমে বইমুখী হচ্ছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেটের সাহিত্য এবং সাংবাদিকতার কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সংক্ষেপে কেমুসাস। এ সংসদের মাধ্যমে দেশ পেয়েছে অসংখ্য জ্ঞানীগুণী লেখক। 2007 সাল থেকে এ সংসদ প্রতি বছর বইমেলার আয়োজন করছে। প্রথমে স্বল্প পরিসরে হলেও দিন দিন বাড়ছে এর বিস্তৃতি। এবারের এ মেলায় অংশ নিচ্ছে 24টি প্রতিষ্ঠান। বিক্রেতারা জানালেন, মেলার শেষ দিকে এসে বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের সমাগম। বইটির নাম হচ্ছে 27 কিলোমিটার দাম্পত্য। এটি 15টি গল্প নিয়ে একটি বই। আমার বই 300 কপি বের করেছিলাম। 300 কপি থেকে 250 কপি শেষ, মাত্র এখন 50 কপি হাতে আছে। মোটামুটি বিক্রি হচ্ছে। আমাদের লেখিকার সঙ্গে এখানে আমাদের সিলেটের সকল লেখিকাদের বই, আমাদের এই সংগঠনের সবারই বই, তাই আমরা মোটামুটি সেল দিতে পারতেছি একটা দুইটা। আমাদের মেলাটা আসলে 3টা থেকে শুরু হয়। 3টা থেকে আপনার আসরের পর আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় এবং 9টা পর্যন্ত মেলা চলে। বই থেকে বিমুখ মানুষদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বইমেলা কার্যকরী ভূমিকা রাখছে বলছেন বইপ্রেমীরা। এখানে বই কিনি নাই, বাট আমি একটা দেখতেছি আমার যেটা পছন্দ। আমার বেশিরভাগই পছন্দ হচ্ছে হিস্টোরিক্যাল বইগুলা। পাঠকরা বই কিনতেছে, আমরাও দেখতে আসছি, আবার বই কিনবো। মুসলিম সাহিত্য সংসদ তার এই কার্যকরী উদ্যোগের কারণে আবার পাঠকরা বইমুখী হচ্ছেন। মূলত অফিস ছুটির পর সন্ধ্যার দিকে বইমেলায় লোক সমাগম বাড়ার পাশাপাশি বাড়ে বিক্রিও। আমি দেখেছি যে অতীতে যে আবার অনেক বেশি পাঠক এসেছে, বিক্রিও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। আমার মনে হয় যদি এই ধারাটা যদি বজায় রাখা যায় তাহলে এই বইমেলাটা দেশে একটি গুরুত্বপূর্ণ বইমেলায় পরিণত। 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে উন্মুক্ত থাকছে রাত 10টা পর্যন্ত। আব্দুল মালেক, জিটিভি নিউজ।